This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাওড়া জেলা জুড়ে বিভিন্ন ওয়্যারহাউস ও শিল্পাঞ্চল ক্রমশ বাড়ছে শ্রমিক অসন্তোষ। ন্যায্য মজুরি, কাজের নিরাপত্তা, শ্রমিক স্বার্থ রক্ষার দাবিতে একের পর এক বিক্ষোভের ছবি সামনে আসছে জেলার বিভিন্ন ওয়্যারহাউসে। সোমবার 25শে মে পাঁচলার কুলাই এলাকায় অবস্থিত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ওয়্যারহাউসের গ্রোসারি বিভাগে কয়েকশো শ্রমিক বিক্ষোভে সামিল হন। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাদের ন্যায্য পারিশ্রমিক ও একাধিক শ্রমিক সংক্রান্ত দাবি উপেক্ষিত হচ্ছে। সেই ক্ষোভ থেকে এদিন ওয়্যারহাউসের বাইরে জড়ো হয়ে প্রতিবাদে ফেটে পড়েন শ্রমিকরা। বিক্ষোভকারীদের দাবি, আন্দোলনের সময় বারবার পুলিশ প্রশাসনকে ডেকে শ্রমিকদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। যদিও এই অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত ওয়্যারহাউস কর্তৃপক্ষের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। ম্যানেজমেন্ট তো সেই শনিবার থেকে এরকমই চলছে, ম্যানেজমেন্ট সেই কাজ থেমেই আছে। ভেন্ডার কোনো দায়িত্ব নিচ্ছে না, বলছে ভেন্ডার আসুক। আমরা সেই শনিবার থেকে একভাবে এরকমভাবেই চলছে, মানতেই হবে স্যালারি 350+ আমাদের দাবি। আমরা এখানে 2021 থেকে 2026 পর্যন্ত কাজ করছি, আমাদের এখনো বেতন বাড়ানো হয়নি। সেই একই স্যালারিতে আমরা পার ডে কাজ করে যাচ্ছি। তো আমাদের এখন আমাদের স্যালারি, অতিরিক্ত কাজের প্রেসার, আমাদের সেই সব দিয়েও আমরা সেই স্যালারি সেরকম পাচ্ছি না। তো আমাদের একটাই দাবি, আমাদের স্যালারি, আমাদের বেতন বাড়াতে হবে, আমাদের রোজ 783 করে বাড়াতে হবে। এটাই সরকারের কাছে আবেদন। এখন কত চলছে? এখন আমাদের 351, ওই কত প্লাস আছে হচ্ছে আমাদের স্যালারি। প্রথম যে আমরা ঢুকেছি যে স্যালারি, সেই স্যালারি আছে, স্যালারি কোনো ইনক্রিমেন্ট বা কোনো বৃদ্ধি নেই। তো আমরা চাই যে আমাদের স্যালারি বৃদ্ধি করা হোক, মানে এখন যা মূল্য বৃদ্ধি, সেই মূল্য বৃদ্ধির মানে হিসাবে আমাদের স্যালারি খুবই নগণ্য বা কম। ঠিক আছে, আমরা চাই যাতে আমাদের স্যালারি বৃদ্ধি করা হোক এবং ইয়ারলি ইনক্রিমেন্ট করা হোক। হচ্ছে আমরা কোনো পুলিশ বা প্রশাসনকে ডাকিনি। তো আমাদের মধ্যে শনিবার নাইটে পুলিশ প্রশাসন এসে বলছে তোমরা কাজ চালু করে দাও। তো আমরা সোমবার দিনকে এসে তোমাদের সাথে কথা বলিয়ে তোমাদের বেতন বাড়ানোর জন্য কথা বলা হয়। তো আমরা কোনো প্রশাসনকে ডাকিনি। প্রশাসন এসেছিলেন, আমাদের বলেছেন যে কাজ চালু করা হবে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। তো প্রশাসন আসবে কেন? আমরা তো প্রশাসনকে কিছু ডাকিনি। প্রশাসন আসার কারণটা আমরা জানতে চেয়েছিলাম, তো বলেনি। আজকে সকালেও প্রশাসন এসেছে, সোমবার সকালে। এটা হচ্ছে পাঁচলা কুলাই। দেখুন, ওয়ার হাউসে যারা কাজ করে তাদের ম্যাক্সিমাম ভেন্ডার বা কন্ট্রাকচুয়াল কাজ, ভেন্ডারের আন্ডারে কাজ করে। কিন্তু সে কাজ কোম্পানি ডাইরেক্ট কোনো কাজ করাচ্ছেন না। তার মূল কারণ যে সরকারের যা নির্ধারিত স্কিল এবং আনস্কিলের যে মজুরি, সেই মজুরি তাদের দিতে হবে। তাহলে সেইটা ফাঁকি দেওয়ার জন্যে, বেশি কাজ করিয়ে কম টাকা যাতে দিতে হয়, তার জন্যই তারা ভেন্ডারের মাধ্যমে তারা কাজগুলো করায়। এবং অ্যামাজনের মতো কোম্পানি সে কাজ করাচ্ছেন। অ্যামাজন এখানে আমাদের আনস্কিল লেবারের সরকারি যা মূল্য তা হচ্ছে 783 টাকা, কিন্তু এখানে দেয়া হয় তাদের মাসে 22 দিন কাজ করানো হয় এবং 351 টাকার মতো তাদের মজুরি দেওয়া হয়। স্বাভাবিক নিয়মেই এটা বিগত সরকার যারা ছিল, সেই সরকারের সময়তেও এরা প্রতিরোধ করার চেষ্টা করেছে, কিন্তু তাদের ওই যে দম বন্ধ করা পরিস্থিতি ছিল তদানীন্তন সময়ে শাসক দলের নেতাদের ভয়েই তারা কিন্তু সেই কাজটা করতে দেয়নি। এভাবে যে শ্রমিকের উপর যে শোষণ, সেই শোষণ এবং বঞ্চনার বিরুদ্ধে তারা যে শ্রমিকরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে তারা নিজেরাই কোনো নেতৃত্ব ছাড়াই নিজেরা তাদের মজুরি বৃদ্ধির জন্য আন্দোলন করছিলেন এবং শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন এবং সম কাজে সম বেতন যাতে পায়। ওখানকার মহিলারা, মহিলা শ্রমিক ছিল যারা, তারাও যেমন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। পুরুষ মানে যারা লেবার, তারাও কিন্তু শ্রমিক, তারাও কিন্তু আন্দোলন অংশগ্রহণ করেছিলেন। আমরা দেখছি এটা শুধু অ্যামাজনের মধ্যে সীমাবদ্ধ নেই, সারা পাঁচলায় বা পাঁচলার আশপাশে এই টাকরাইলে যে সমস্ত জায়গায় মানুষের শ্রমকে কিভাবে চুরি করতে হয়, শ্রমকে কিভাবে মানে আপনার শোষণ করতে হয়, তা এই কর্পোরেট দুনিয়া করেন এবং তাকে যারা সাহায্য করে আমরা তাদের নিন্দা করি।